আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার মেন লিডদের দেখতে পাই। তারা দুজনেই সিক্রেট এজেন্ট ছিল, আর তারা এখানে একটি শিপে কোনো মিশনের জন্য এসেছিল। আসলে তাদের দুজনকেই কেউ ড্রাগ দিয়ে দিয়েছিল, আর অ্যাক্সিডেন্টলি তাদের দেখা হয়ে যায়। তারা দুজনেই ডিসাইড করে যে তারা দুজনেই একে অপরের হেল্প করবে, আর আজকে রাতে নাইট স্পেন্ড করার পর আর কখনো একে অপরের সাথে দেখা করবে না, আর তারা একে অপরের আইডেন্টিটির ব্যাপারে জানারও চেষ্টা করবে না। এভাবেই কিছু মাস কেটে যায়, আর আমরা আমাদের ড্রামার ফিমেল লিড লিওনকে দেখতে পাই, যার ডেলিভারি হচ্ছিল। কিন্তু ডেলিভারির সময়ও সে নিজেকে হোল্ড করতে পারছিল না, কারণ তার অনেক নুডলস খাওয়ার আর ড্রিঙ্ক করার ইচ্ছা করছিল। তাই ডক্টরকে বাধ্য হয়ে নুডলস আর ড্রিঙ্ক আনতেই হয়, আর সে ওটা খাওয়ার পরই ডেলিভারি করার জন্য তৈরি হয়। সে একটি ছেলেকে জন্ম দেয়, আর ডেলিভারি করার পর তার একটুও ব্যথা হচ্ছিল না। এটা দেখে তো ডক্টররাও অনেক অবাক ছিল যে প্রথমবার কোনো মেয়ে এভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। লিওন তার বেবিকে দেখে বলে, ও আচ্ছা, তাহলে সে তার বাবার মতো দেখতে হয়েছে। এভাবেই 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই লিওনের একটি রেস্টুরেন্ট ছিল, যেখানে তার ছেলে শাও ক্যাশ কাউন্টার হ্যান্ডেল করছিল। সে কোনো ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই সবাইকে তাদের কত টাকা হয়েছে এটা বলে দিচ্ছিল। এত ছোট বাচ্চার এত ভালো মেমোরি দেখে সবাই তার প্রশংসা করছিল, আর বলছিল সে কতটা জিনিয়াস। তখনই শাওচেন তার মা লিওনকে ডাক দেয়, আর সে এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। শাওচেন বলে, মা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। লিওন বলে, তাহলে তুমি খেলতে যাও, এখানের বাকি কাজগুলো আমি দেখে নেব। এই ক্যাফেতেই আমরা আমাদের ড্রামার মেল লিড শ্যানকে দেখতে পাই, যে এখানে ব্লাইন্ড ডেটে এসেছিল। ওই মেয়েটি শ্যানকে বলছিল, এমনিতে দেখতে তো তুমি গুড লুকিং, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে তুমি একজন স্কুল টিচার, আর তুমি মাসে মাত্র 4800 ইউয়ান ইনকাম করো। যদিও তুমি এতটা ব্যাড লুকিং না, কিন্তু আমি তো আমার স্ট্যান্ডার্ড কম করতে পারবো না। এর জন্য সত্যি বলতে তুমি আমার যোগ্য না, কিন্তু তবুও আমি তোমাকে কনসিডার করতে পারি যদি তুমি আমাকে ব্রাইট প্রাইজে 2 মিলিয়ন টাকা দিয়ে দাও। এর সাথে আমার একটি লাক্সারি কার চাই, আর একটি লাক্সারি ঘরও। যদি তোমার আমার এই চাওয়াতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে। তখনই ওখানে শাওচেন এসে বলে, কিন্তু আন্টি, আমার প্রবলেম আছে। এই সকল শর্তগুলো দেওয়ার আগে আপনাকে তো আপনার নিজের চেহারাটা একবার আয়নায় দেখার দরকার ছিল, যে আপনি আঙ্কেলের আদৌ যোগ্য কিনা। এটা শুনে তো মেয়েটি অনেক রেগে যায়, আর শাওচেনকে বকা দিতে শুরু করে, আর বলে, তুমি এখানে কোথায় থেকে এসেছো। শ্যান মেয়েটিকে শান্ত করানোর চেষ্টা করে, আর বলে, ছোট বাচ্চাদের উপর এত রাগ দেখানোর প্রয়োজন নেই। তখন শাওচেন বলে, আমি এই ক্যাফের ওনারের ছেলে। এটা শুনে মেয়েটি বলে, আমি এই ক্যাফের ব্যাপারে রিউমার শুনেছি যে এই ক্যাফে ওনারের ছেলেটি স্কুলে যায় না, আর সে অনেক দুষ্ট। তাহলে এটা তুমি? শ্যান তাকে থামিয়ে বলে, তোমার এই বাচ্চাটিকে মারা উচিত হবে না। মেয়েটি বলে, আমি এই ছেলেটিকে উচিত শিক্ষা দিচ্ছি, এতে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তখন শাওচেন তার মাকে ডেকে বলে, মা, তুমি এখানে আসো। তখনই ওখানে লিওন এসে বলে, কে আমার ছেলেকে বুলি করছে? আর সে শাওচেনকে তার কাছে নিয়ে নেয়। যখনই লিওন শ্যানের দিকে তাকায়, তখন তারা একে অপরকে দেখতেই থেকে যায়। লিওন ভাবছিল এই হ্যান্ডসাম ছেলেটি কোথা থেকে এসেছে, আর শ্যান ভাবছিল এই মেয়েটিকে আমার চেনা চেনা কেন লাগছে। তখনই ওই মেয়েটি লিওনকে বলে, তোমার এই বাবা ছাড়া ছেলেকে বলো আমার কাছে ক্ষমা চাইতে। লিওন রেগে ওই মেয়েটিকে বলে, তুমি আমার ছেলের ব্যাপারে আর কোনো কিছু বলবে না। মেয়েটি বলে, তোমার ছেলে আমাকে লুবি মহিলা বলেছে। লিওন বলে, আমার ছেলে তো সত্যিই বলেছে। এটা শুনে শ্যান হেসে দেয়। তখন মেয়েটি বলে, তাহলে আমিও তো তোমার ছেলের ব্যাপারে সত্যিই বলেছি। আর সে শাওচেনকে জিজ্ঞেস করে, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে বলো তোমার বাবা কোথায়। এটা শুনে শাওচেন আপসেট হয়ে যায়। লিওনের তো ওই মেয়েটির উপরে অনেক রাগ হয়, আর সে তাকে মারতেই যাচ্ছিল। তখনই শ্যান তাকে আটকে দেয়, আর ওই মেয়েটিকে বলে, এই বাচ্চাটির বাবা আমি। এটা শুনে লিওন আর ওই মেয়েটি দুজনেই শকড হয়ে যায়। মেয়েটি কান্না করে বলে, তুমি কি বললে? শ্যান বলে,
ভালোভাবে শোনো, এই ছেলেটির বাবা আমি, আর এই মেয়ের হাজবেন্ডও। এটা শুনে লিওন অনেক খুশি হয়ে যায় আর শ্যানের মিথ্যার সঙ্গ দিতে শুরু করে। মেয়েটি জিজ্ঞেস করে, যদি তুমি অলরেডি ম্যারেডি হও তাহলে তুমি আমার সাথে ব্লাইন্ড ডেটে কেন এসেছিলে? তুমি আমাকে চিট করেছো। আর সে শাওচানের ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুরু করে। তাই লিওন তাকে একটি থাপ্পড় মেরে দেয়। ওই মেয়েটি অনেক রেগে যায় আর সে রিটার্নে লিওনকে একটি থাপ্পড় মারতে যায়। তখনই শ্যান তাকে আটকে দেয় আর বলে, এখানে ক্যামেরা লাগানো আছে, যদি তুমি এখনই এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে কল করে দিব। লিওন তো শ্যানের উপর অনেক ইমপ্রেস হয়ে যায় আর ভাবে এই ছেলেটি কতটা কুল। ওই মেয়েটি রেগে শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি এখানে হিরো হওয়ার চেষ্টা করছো? এটা শুনে লিওন রেগে যায় আর শ্যানকে পেছনে ধাক্কা দিয়ে বলে, তোমার ঝগড়া করার শখ হয়েছে তো? আর সে তার ছেলে শাওচানকে হাতিয়ার আনতে বলে। শাওচানও একটি পাম্প নিয়ে চলে আসে। লিওন ওই মেয়েটিকে বলে, তুমি যদি আমাকে বা আমার ছেলেকে হাত লাগানোর চেষ্টা করো তাহলে তুমি দেখো আমি তোমার সাথে কি করি। ওই মেয়েটি তো পাম্প স্ট্রেচ হওয়ার ভয়ে ওখান থেকে চলে যায়। আর এইসব কিছু দেখে শ্যান অনেক হাসছিল। তারপর সে লিওনকে বলে, একটু আগে আমি যেটা বলেছিলাম এটা শুধু তোমাকে সেভ করার জন্য বলেছিলাম, আমি ইচ্ছে করে তোমার আর তোমার ছেলের অ্যাডভান্টেজ নিইনি। লিওন জিজ্ঞেস করে, তুমি কি ওই কথাটার ব্যাপারে বলছো যেখানে তুমি আমাকে ওয়াইফ বলেছিলে? শ্যান বলে, হ্যাঁ। তখন লিওন বলে, আমার তো একটুও খারাপ লাগেনি, উল্টো আমার ভালো লেগেছে। এটা শুনে তো শ্যান শকড হয়ে যায়। তখন শাওচান বলে, আঙ্কেল, আমার কারণে আপনার ব্লাইন্ড ডেট নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে আপনার জন্য আরো ভালো অপশন আছে। আমার মাকে দেখুন, যে অনেক গুড লুকিং আর অনেক ক্যাপাবলও, তাই আপনি কি আমার বাবা হতে পারবেন? এটা শুনে লিওন তাড়াহুড়ো করে শাওচানকে সাইডে নিয়ে যায় আর তাকে বোঝাতে চেষ্টা করে যে কোনো পুরুষই আমাকে তোমার সাথে অ্যাকসেপ্ট করবে না। এটা শুনে শ্যান বলে, আমার তো এতে কোনো প্রবলেম নেই। এটা শুনে লিওন খুশি হয়ে যায়। তখন শাওচান বলে, আমার মা এত সুন্দর আর ভালো, আর আমিও এত কিউট, তাই আপনি একজনকে বিয়ে করলে আরেকজনকে তো ফ্রি পেয়ে যাবেন। তাই আঙ্কেল, আপনি ভাবুন আপনি কতটা লাকি হবেন। লিওন শাওচানকে বলে, তুমি খেলতে যাও, ততক্ষণে আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। তারপর তারা দুজন টেবিলে বসে আর শ্যান বলে, প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করি। সে বলে, আমার নাম শ্যান আর আমি একজন এলিমেন্টারি স্কুল টিচার। এটা শুনে লিওন ভাবে এই লোকটি তো একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। শ্যান বলে, আপনি আমার রেজিউমিতে দেখতেই পারবেন যে আমি মাসে 4800 ইউয়ানে ইনকাম করি। লিওন ভাবে আমার এতে কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে এমনিতেও অনেক টাকা আছে, আর সে যদি আমার বাসায় বসে বসেও খায় তাতেও আমার কোনো প্রবলেম নেই। তারপর শ্যান বলে, আমি জানি আমার কাছে কোনো মূল্যবান জিনিস নেই। লিওন ভাবে তোমার ফেসই তো সবচেয়ে মূল্যবান। তারপর লিওনও নিজের ব্যাপারে বলতে শুরু করে, আমার তো ক্যারিয়ার আছে, কিন্তু আমার একটি বাচ্চা আছে, তাই তোমার যদি এ ব্যাপারে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এখনই গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিতে পারি। শ্যান তৎক্ষণাৎ রাজি হয়ে যায় আর বলে, কিন্তু আমার একটি লাস্ট কোয়েশ্চেন আছে, তুমি আমার সাথে বিয়ে কেন করতে চাও? লিওন বলে, তুমি তো দেখতেই পারছো আমার ছেলে শাওচান অনেক স্মার্ট, কিন্তু তার কোনো বাবা নেই বলে তাকে অনেক বুলির শিকার হতে হয়, আর দ্বিতীয়ত আমার ছেলের তোমাকে অনেক পছন্দ হয়েছে, তাই তুমি কি আমার সাথে বিয়ে করতে রাজি আছো? শ্যান হ্যাঁ বলে দেয়। তারপর তারা দুজনেই বিয়ে করে নেয় আর তাদের ম্যারেজ সার্টিফিকেটটা শাওচানকে দেখায়। শাওচান অনেক খুশি হয়ে যায়। তখন লিওন বলে, তুমি তো আমার থেকেও বেশি খুশি হচ্ছ। শাওচান বলে, কারণ মা, আমার এই বাবাকে অনেক পছন্দ হয়েছে। লিওন জিজ্ঞেস করে, তোমার বাবার মধ্যে তোমার কি পছন্দ হয়েছে? শাওচান বলে, এটা তো আমি জানি না, কিন্তু বাবাকে আমার অনেক চেনা চেনা আর আমার অনেক ক্লোজ মনে হয়েছে। লিওন বলে, আমি জানি তুমি তো সব গুড লুকিং ছেলেদেরকেই পছন্দ করে ফেলো। অন্যদিকে শ্যান তার গাড়িতে এসে বসে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, বস, আপনার ব্লাইন্ড ডেট কেমন কেটেছে? তখন শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার কি লাভ এট ফার্স্ট সাইটে বিলিভ আছে? আমার ওই মেয়ের সাথে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, তাই আমি তৎক্ষণাৎ তার সাথে বিয়ে করে নিয়েছি। অ্যাসিস্ট্যান্ট শকড হয়ে বলে, বস, আপনি তো একটু বেশি ফার্স্ট হয়ে গিয়েছেন। শ্যান বলে, আমি এত সময় ধরে সিঙ্গেল থাকার কারণে অনেক মেয়ের নজর আমার উপরে পড়েছে, যেটা আমার
এজেন্টের জবের জন্য একদমই ভালো না, তাই আমাকে তাড়াতাড়ি বিয়ে করতেই হতো। আর তারা অনেক নর্মাল লোক, তাই তুমি খেয়াল রেখো আর আমাকে একদমই এক্সপোজ করো না। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি তারা কেন বলছেন? আপনি কি একের অধিক মেয়ের সাথে বিয়ে করেছেন? তখন সেন তার মুখ চেপে ধরে বলে, আমার ওয়াইফের একটা ছেলে আছে যে অনেক কিউট। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি মনে হয় পাগল হয়ে গিয়েছেন। আপনি একটি টপ এজেন্ট হয়ে একটি নর্মাল মেয়েকে বিয়ে করে নিয়েছেন যার একটা বাচ্চাও আছে। সেন রেগে যায় আর বলে, এখনই আমার কাছে ক্ষমা চাও। অ্যাসিস্ট্যান্ট বলে, বস সরি। তখন সেন তাকে ম্যারেজ সার্টিফিকেটটি দেখিয়ে বলে, আমার কাছে না, তোমার ভাবের কাছে ক্ষমা চাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, সরি সিস্টার ইন ল। সেন বলে, এখন ঠিক আছে, আর ভবিষ্যতে এরকম কোনো কথা বলবে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনার জন্য একটি নতুন মিশন এসেছে। অন্যদিকে লিওন তার ক্যাফেতে ছিল, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, বস আপনার জন্য একটি নতুন মিশন এসেছে। 2 মাস আগে চাইনিজ হ্যারাম কালেক্টরের একটি জেম স্টোন হারিয়ে গিয়েছিল। আজকে রাতে হোটেলে একটি অ্যাপ্রিসিয়েশন পার্টি হতে চলেছে, কিন্তু ওটা শুধু একটা শো। আসলে ওখানে জেম স্টোনের বিডিং হবে। আর আমাদের মিশন এটাই যে আমাদেরকে যে কোনো মূল্যে ওই জেম স্টোনটিকে উদ্ধার করতে হবে। আর ওখানে অনেক হাই সিকিউরিটি তো থাকবেই, কিন্তু আপনার এবিলিটি দিয়ে আপনি অনেক সহজেই ওটা উদ্ধার করতে পারবেন। অন্যদিকে সেনের অ্যাসিস্ট্যান্টও তাকে সেম মিশনের ব্যাপারেই বলছিল। আর 2 অ্যাসিস্ট্যান্টই তাদের বসকে বলে, আমাদের অপোজিট এজেন্সিও সেম মিশনটি পেয়েছে। আসলে সেনের এজেন্সির নাম ছিল নাইট রোজ আর লিওনের এজেন্সির নাম ছিল সুইমিং ফিশ। সেন আর লিওন দুজনেই তৈরি ছিল একে অপরের সাথে ফাইট করার জন্য, কারণ তারা দুজনেই তাদের এজেন্সির টপ এজেন্ট ছিল। এখানে সেন তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে আমাকে আমার বাসায় নিয়ে চলো। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, বস আপনাকে কি হোটেলে নিয়ে যাব? সেন বলে, অফকোর্স না, তুমি আমার ওয়াইফের বাসায় চলো, এখন ওইটাই আমার বাড়ি। পরের সিনে সেন তার জিনিসপত্র নিয়ে লিওনের বাসায় চলে এসেছিল। তারা একে অপরকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। এটা দেখে শাওচান বলে, মনে হচ্ছে আপনারা একে অপরকে এখনো ভালো করে চেনেনি না। আর আঙ্কেল, এখন থেকে কি আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি? লিওন সেনকে ইশারা করে। তখন সেন বলে, অফকোর্স তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। এটা শুনে শাওচান অনেক খুশি হয়ে যায় আর বলে, এখন আমার কাছেও বাবা আছে। শাওচান খুশি হয়ে ওখান থেকে যাচ্ছিলই, তখনই টেবিলে ধাক্কা লেগে একটি কাঁচের গ্লাস পড়তে যাচ্ছিল, যেটা দেখে লিওন তাকে সামলে থাকতে বলে। আর সেন দ্রুত গিয়ে ওই গ্লাসটিকে ধরে ফেলে। এটা দেখে তো শাওচান বলে, ওয়াও। আর লিওন ভাবছিল, এইসব কিছু তো আমরা শুধু সিক্রেট এজেন্টরাই করতে পারি, এখন কি নর্মাল মানুষেরাও এসব করতে শিখে গিয়েছে? আর সেন ভাবছিল, আমি এটা কি করে ফেললাম, আমি তাদের সামনে এক্সপোজ না হয়ে যাই। আর সে তাড়াহুড়ো করে পড়ার অ্যাক্টিং করে, যে কারণে কাঁচের গ্লাসটি ভেঙে তার হাতে ব্যথা লাগে। আর উল্টে পড়ার কারণে তার প্যান্টটিও ছিঁড়ে যায়। লিওন তার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর সেন প্যান্ট ছাড়া বসে থাকতে অকওয়ার্ড ফিল করছিল। আর শাওচান বলছিল, বাবা সরি, আমার ভুলের কারণে আপনি ব্যথা পেয়ে গেলেন। লিওন শাওচানকে মেডিসিন আনতে বলে আর ভাবে, আমি একটু বেশি ভাবছিলাম। মিস্টার সেন তো একটা নর্মাল মানুষ, সে সিক্রেট এজেন্ট কিভাবে হতে পারে? সেন তাকে বলে, দাও আমি নিজেই মেডিসিন লাগিয়ে নিব। কিন্তু লিওন রাজি হয় না আর বলে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। সেন ভাবে, আজ পর্যন্ত আমার অনেকবার ব্যথা লেগেছে, ওগুলির সামনে তো এটা একটা সাধারণ ব্যথা, এটা তো আমি এভাবেই হ্যান্ডেল করতে পারবো। কিন্তু সে এটা ভেবেও খুশি হচ্ছিল যে এখন তারও কেউ আছে যে তার জন্য চিন্তা করবে। এসব ভেবে সে লিওনকে বলে, থ্যাংক ইউ ওয়াইফ। লিওন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বললে? সেন বলে, সরি, যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে আমি আর কখনোই তোমাকে এভাবে ডাকবো না। লিওন তাকে চুপ করিয়ে বলে, আমার এটা শুনে অনেক ভালো লেগেছে। এখানে রোমান্টিক মুহূর্ত হয়ে যায় আর তারা দুজনে একে অপরকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে শাওচান মেডিসিন নিয়ে চলে আসে আর বলে, মা বাবা আপনারা কি ব্যাপারে কথা বলছিলেন, আমিও কি ওটা শুনতে পারবো? তারা দুজন তো অনেক লজ্জা পাচ্ছিল। আর লিওন বলে, দাও আমাকে মেডিসিনের বক্সটা দাও। তারপর শাওচান সেনকে বলে, বাবা আপনার অনেক ব্লাড লস হয়েছে, চলুন আমরা হসপিটালে যাই, যদি আপনার ব্লাডের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে দিয়ে দিব।
লিওন বলে, তোমার ব্লাড গ্রুপ তো রেয়ার, তাই এটা তো জরুরি না যে মিস্টার সেনেরও ব্লাড গ্রুপ রেয়ারই হবে। তখন সেন অবাক হয়ে বলে, আমার ব্লাড গ্রুপও রেয়ার। আর সে অবাক হয়ে ভাবতে শুরু করে, শাওচেন এখন 5 বছর বয়সের, আর আমাকে কেউ 6 বছর আগে ড্রাগ দিয়েছিল, তাই এরকমটা তো না, শাওচেন আমারই ছেলে। তারপর সেন শাওচেনকে বলে, আমি তোমার জন্য একটি গিফট এনেছি, যাও গিয়ে চেক করো আমি তোমার জন্য কি এনেছি। শাওচেন তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তারপর লিওন সেনকে বলে, তুমি আর শাওচেন কতটা ক্লোজ? তখন সেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে শাওচেনের বাবার ব্যাপারে বলতে পারবে? আমি তার ব্যাপারে জানতে চাই। তখন লিওন ভাবে, সেও তো আমার মতো একজন সিক্রেট এজেন্ট, কিন্তু আমি তো সেনকে এই সত্যিটা বলতে পারবো না, কারণ সেন একজন নর্মাল পার্সন, সে এটা জানার পর ভয় পেয়ে যাবে। এই জন্য সে কান্নার অ্যাক্টিং করে বলতে শুরু করে, সে আমার চাইল্ডহুড সুইটহার্ট ছিল, আর সে অনেক ইরেসপন্সিবল একজন পার্সন ছিল। সে আমার সাথে নাইট স্পেন্ড করার পর কোথাও পালিয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাকে প্রমিস করে বলতে পারি যে তার আর আমার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, আর ভবিষ্যতে কোনো দিন হবেও না। সেন ভাবছিল, লিওন তো একজন অসহায় সিঙ্গেল মাদার, সে ওই রাতের ফিমেল এজেন্টটি কিভাবেই বা হতে পারে। মনে হচ্ছে এসব কিছু শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। তাই সেন লিওনের কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমার তোমার এই খারাপ স্মৃতিগুলো মনে করানো উচিত হয়নি। তখন লিওন খুশি হয়ে বলে, তুমি কতটা ভালো মানুষ। সেন তাকে জিজ্ঞেস করে, যদি ওই লোকটি আবারও তোমার লাইফে ফিরে আসতে চায় তাহলে? লিওন বলে, এরকমটা হতেই পারে না, সে আমার জন্য মারা গিয়েছে। এটা বলে সে ভাবছিল, ওই এজেন্টের সাথে যদি আমার আবারও দেখা হয় তাহলে আমি তাকে একেবারেই ছাড়বো না। লিওন সেনকে জিজ্ঞেস করে, তোমার কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? সেন বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর লিওন বলে, আমরা কি ওই কাজটাকে কন্টিনিউ করতে পারি যেটা আমরা করছিলাম? লিওন তার চোখ বন্ধ করে সেনকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু সেন ওখান থেকে পালিয়ে যায় আর বলে, আমাকে আমার প্যান্টটি পরতে হবে। আর লিওন শুধু তাকে দেখতেই থেকে যায়। তারপর লিওন সেনকে তার রুমে নিয়ে যায় আর তাকে বলে, এখন থেকে এটা আমাদের দুজনের রুম। সেন তার লাগেজটি ওখানে রাখে আর ভাবে, প্রথমে আমাকে আমার মাস্কটি অন্য জায়গায় লুকিয়ে রাখতে হবে। তারপর সেন লিওনকে তার একটি ব্যাগ দিয়ে বলে, তুমি এটাকে অন্য কোথাও রেখে দাও। লিওন তো এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ ওই ব্যাগেই তার মাস্কটি রাখা ছিল। লিওন তাড়াহুড়ো করে তার থেকে ব্যাগটি নিতে যায়, আর ভুলবশত তাদের দুজনের ব্যাগগুলি পড়ে যায় আর মাস্কগুলি বাইরে চলে আসে। তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়, এটা ভেবে যে তাদের সত্যিটা না সামনে চলে আসে। লিওন তাড়াহুড়ো করে চেঁচিয়ে সেনকে ধরে ফেলে আর বলে, এখানে ককরোচ আছে, আর সে পা দিয়ে মাস্কটিকে টেবিলের নিচে লুকিয়ে ফেলে। সেনও তাড়াহুড়ো করে উঠে তার মাস্কটিকে ব্যাগের মধ্যে রেখে দেয় আর অ্যাক্টিং করতে শুরু করে যে, বলো ককরোচটি কোথায় আছে? লিওন বলে, হাজব্যান্ড, মনে হচ্ছে ওটা পালিয়ে গিয়েছে। সেন জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বললে? লিওন বলে, কেন হাজব্যান্ড? আর তারা আবারও কিস করতে যাচ্ছিলই তখনই তারা আবারও শাওচেনের আসার আওয়াজ শুনতে পায়। তাই তারা তাড়াহুড়ো করে কোনো না কোনো কাজ করার অ্যাক্টিং করতে শুরু করে। শাওচেন ওখানে এসে বলে, বাবা, আপনি তো আজকেই আমাদের বাসায় থাকতে এসেছেন, তাই আপনার তো নিশ্চয়ই কোনো প্রয়োজনীয় জিনিস লাগবে, তাই চলুন আমরা শপিং এ যাই। তারপর তারা তিনজনে সুপারমার্কেটে চলে যায়। মার্কেটে শাওচেনের একটি সুপারহিরোর টয় অনেক পছন্দ হয়, আর সে সেনকে বলে, বাবা, আপনি একদম এই সুপারহিরোটির মতো দেখতে। সেন হেসে বলে, সত্যিই কি আমাকে এরকম দেখা যায়? তো চলো আমরা এই খেলনাটি কিনে নেই। তখন লিওন বলে, সেন, তুমি শাওচেনকে এত লাই দিও না। সেন বলে, আজকে তো আমাদের প্রথমবার দেখা হয়েছে, তাই আমাদের তো একটা মিটিং গিফট দরকারি। এইটার জন্য তো আমি শাওচেনকে রাগাতে পারি না, কি জানিস সে যদি রেগে গিয়ে আমাকে আর বাবা ডাকতে রাজি না হয়। লিওন বলে, এরকমটা একদমই হবে না, সে তো আমার থেকেও বেশি তোমাকে পছন্দ করতে শুরু করেছে। শাওচেন বলে, বাবা চলুন আমরা আরো কিছু জিনিসপত্র কিনতে যাই। তারপর তারা শপিং শেষ করে বাইরে আসে। তখন শাওচেন বলে, আমি কাপকেক খেতে চাই। তাই লিওন ওই স্টোরের ওনারের কাছে গিয়ে কাপকেকের প্রাইস জিজ্ঞেস করে। লোকটি লিওনকে দেখেই চিনে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি তো ওই ক্যাফের ওনার, তাই না? তোমার কাছে তো আমি আমার স্টোরের কোনো
কিছুই বিক্রি করব না। তোমার কারণে আমার অনেক কাস্টমার চলে গিয়েছে, এখন খুব কম মানুষই আমার থেকে জিনিসপত্র কিনতে আসে। লিওন রেগে বলে, তুমি তোমার কমতির দোষ আমাদের উপর দিও না, আমরা কম্পিটিটার্স, আর তুমি যদি না বিক্রি করতে চাও তাহলে কোনো ব্যাপার না। তখন শ্যান ওখানে এসে তাকে বলে, তুমি এত রেগো না। শ্যানকে দেখেই লিওন সুইট হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, আমি সবসময় এরকম রাগি না। তারপর তারা ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শাওচেন বলে, আমি ওই কাপকেক গুলো খাবো। তাই শ্যান শাওচেন আর লিওনকে বলে, তোমরা আমার এখানেই ওয়েট করো, আমি এখনই আসছি। শ্যান ওই শপে গিয়ে ওই ওনারকে অনেকগুলো টাকা দিয়ে একটি কাপকেক কিনে নেয় আর ফিরে এসে এটা শাওচেনকে দেয়। শাওচেন তো অনেক খুশি হয়ে যায়। লিওন তাকে জিজ্ঞেস করে, তুমি ওই ওনারকে রাজি কিভাবে করলে? শ্যান বলে, আমি শুধু ওই ওনারকে ভালোভাবে বুঝিয়েছি, তখন সে তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কাপকেকটি বিক্রি করে দেয়। তখন লিওন খুশি হয়ে তাকে বলে, তুমি তো সত্যিই অনেক ভালো টিচার। আর ভাবতে শুরু করে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি ওই ওনারের গলায় ছুরি রেখে তার থেকে জোর করে কাপকেক নিয়েই নিতাম। পরের সিনে আমরা দেখতে পাই তারা ডিনার করছিল। ডিনারের পর লিওন ড্রিঙ্ক করতে চায়, তখন শাওচেন তাকে থামানোর চেষ্টা করে আর শ্যানকে বলে, বাবা আপনি মাকে বুঝান যাতে উনি ড্রিঙ্ক না করে। শ্যান লিওনকে বারণ করছিল, তখন লিওন বলে, আজকে আমাদের বিয়ের প্রথম দিন আর আজকেই তুমি আমাকে আমার পছন্দের জিনিস করতে বারণ করছো? এটা শুনে শ্যানও তাকে ড্রিঙ্ক করার জন্য হ্যাঁ বলে দেয়। তখন শাওচেন বলে, বাবা এখন আপনার রিগ্রেট হবে। এটা বলে সে তাড়াহুড়ো করে তার রুমে চলে যায়। তারপর আমরা দেখতে পাই লিওন তো কিছুটা ড্রিঙ্ক করার পরেই অনেক ড্রাঙ্ক হয়ে যায় আর নাচতে শুরু করে আর সে শ্যানকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কত ভালো। তারপর লিওন পরে যেতেই লাগছিল, তখনই শ্যান তাকে তাড়াহুড়ো করে ধরে নেয়। তখন লিওন শ্যানের মাসল টাচ করে বলছিল যে, তুমি কি কুমফুও পারো? শ্যান ভাবে এরকম হলে তো আমি এক্সপোজ হয়ে যাব, তাই সে তাড়াহুড়ো করে পড়ার অ্যাক্টিং করে আর বলে, আমি অনেক উইক, তুমি চিন্তা করো না, আমি এখন থেকে জিমে যাব যাতে আমি তোমাকে কোলে নিতে পারি। লিওন বলে, যদি এই ব্যাপারই হয় তাহলে চলো আমিই তোমাকে কোলে নিই। আর সে শ্যানকে কোলে তুলে নেয়। শ্যান তো শকড হয়ে যায় আর ভাবে সে আমাকে কোলে কিভাবে তুলে নিল। আর লিওন এখানে অজ্ঞান হয়ে যায়, তাই শ্যান তাকে কোলে তুলে খাটে নিয়ে শুইয়ে দেয় আর তারপর শ্যানও শাওয়ার নিয়ে বেডে এসে শুয়ে পড়ে। কিন্তু লিওনের যখনই জ্ঞান ফিরে আসে সে তাড়াহুড়ো করে শ্যানের গলা ধরে ফেলে আর শ্যানও লিওনকে মারার জন্য হাত তুলে নেয়, কারণ তারা দুজনেই সিক্রেট এজেন্ট ছিল আর তাদের সবসময় সতর্ক থাকার অভ্যেস ছিল। লিওন তাড়াহুড়ো করে শ্যানকে জড়িয়ে ধরার অ্যাক্টিং করে আর ভাবে, ভালোই হয়েছে আজকে আমি আমার বালিশের নিচে কোনো ছুরি রাখিনি, না হলে তো আমি আজকে আমার নতুন হাজবেন্ডকে মেরেই ফেলতাম। শ্যান তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে তাড়াহুড়ো করে শ্যানকে কিস করে ফেলে কথাটাকে ঘুরানোর জন্য আর তাকে হ্যাপি ওয়েডিং উইশ করে আর ভাবতে থাকে সে কতটা হ্যান্ডসাম। এটা ভেবে সে লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেটের মধ্যে চলে যায়। পরের দিন সকালে শ্যান আর লিওন ঘুম থেকে উঠেই তাদের মিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে আর নিজেদের কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের ওয়েপেন লুকাতে শুরু করে। তারপর তারা দুজনেই হোটেলে পৌঁছে যায়। এখানে লিওন শেফ হওয়ার অ্যাক্টিং করছিল আর শ্যান ওখানের ওয়েটার হওয়ার অ্যাক্টিং করছিল। হঠাৎ করেই তারা একে অপরের সামনে চলে আসে আর দুজনেই একে অপরকে জিজ্ঞেস করতে লাগে যে তারা এখানে কি করছে। তারপর তারা দুজনেই বাহানা করতে শুরু করে যে তারা দুজনেই ফ্যামিলির জন্য এক্সট্রা টাকা ইনকামের জন্য এখানে পার্ট টাইম জব করতে এসেছে। দুজনেই নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করে যে তারা নিজেদের কাজ করবে আর এটা বলে ওখান থেকে চলে যায়। পার্টিতে ওই জেমস্টোনটির বিডিং করা শুরু হয়ে যায়। তখনই ওখানে আমাদের দুজন সিক্রেট এজেন্ট লিওন আর শ্যান চলে আসে। তারা দুজনেই এখানে তাদের এজেন্সির পক্ষ থেকে ওই জেমস্টোনটিকে নিতে এসেছিল, তাই তারা এখানে গার্ডসগুলোকে মারার পর একে অপরের সাথে লড়াই করতে শুরু করে আর জেমস্টোনটিকে নিজে নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথমে ওটি শ্যান নিয়ে নেয় আর ওখান থেকে চলে যাচ্ছিল। লিওন তাড়াহুড়ো করে তার চোখে স্প্রে করে ওই জেমস্টোনটি নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর বাইরে আসার পর লিওন ওই জেমস্টোনটিকে নিয়ে ভাবছিল
শাওচেন ওই সিক্রেট এজেন্টেরই ছেলে। যদি সে এটা জানতে পারে তাহলে সে শাওচেনকে আমার থেকে ছিনিয়ে নিবে। এটা ভাবার পর সে ভাবে আমি তাকে এটা কখনোই জানতে দেব না। তখনই ওখানে শ্যানও চলে আসে। শ্যানকে দেখে লিওন তাড়াহুড়ো করে জেমস্টোনটিকে তার ব্যাগে লুকিয়ে নেয় আর অ্যাক্টিং করে বলতে শুরু করে যে ভেতরে দুজন ফাইট করছিল, আমি তো তাদেরকে দেখে ভয়ে পেয়ে গিয়েছিলাম, তাই আমি তাড়াহুড়ো করে বাইরে চলে এসেছি। তখন শ্যান বলে ভালোই হয়েছে, তুমি ঠিক আছো। লিওন জিজ্ঞেস করে তোমার চোখগুলো লাল কেন? শ্যান এক্সকিউজ দেয় যে একজন কাস্টমার পালানোর সময় আমার চোখে ড্রিঙ্ক ফেলে দিয়েছে। লিওন ভাবে সে মিথ্যা বলছে, হয়তো ভেতরের ওই সিচুয়েশন দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, যে কারণে সে কান্না করেছে। এমনিতে তো সে একজন নর্মাল পার্সনই, আর সে ইচ্ছে করে আমাকে কমফর্ট ফিল করানোর জন্য এমন ভান করছে যে তার ভয় লাগেনি। তারপর তাদের দুজনেরই মনে পড়ে যে তারা তো দুজনেই বাইরে আছে, তাহলে শাওচেনের খেয়াল কে রাখছে? লিওন বলে আমি তো শাওচেনের ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ডকে তাকে 11টা পর্যন্ত খেয়াল রাখতে বলেছিলাম, কিন্তু এখন তো 11:30 বেজে গিয়েছে। তাই তারা দুজনেই তাড়াহুড়ো করে বাসায় আসে আর শাওচেনের কাছে ক্ষমা চায় যে তারা লেট হয়ে গিয়েছে। তারপর শ্যান শাওচেনকে ঘুম পাড়িয়ে দুজনেই রুম থেকে বাইরে আসে। লিওন ভাবছিল আমার ছেলে শাওচেনের শ্যানকে অনেক পছন্দ, তাই আমারও কিছু স্টেপ নেওয়া দরকার যাতে আমাদের রিলেশনশিপটা আরো ক্লোজ হয়। এটা ভেবে সে শ্যানকে হাক করতে যায়, কিন্তু সে তার থেকে দূরে সরে যায়। লিওন জিজ্ঞেস করে তুমি ভয় কেন পাচ্ছ? এখন তো আমরা ম্যারিড, তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তখনই লিওনের মনে পড়ে যে সে জেমস্টোনটিকে তখনও তার পকেটেই রেখেছিল। এটা ভেবে সে ভয় পেয়ে যায় যে হয়তো তার সত্যিটা সামনে চলে আসবে। তাই সে তাড়াহুড়ো করে শ্যানকে কিস করে ফেলে আর তাকে তার রুমে পাঠিয়ে দরজাটা লাগিয়ে বলে আমি তো তোমার সাথে শুধু মজা করছিলাম, তুমি এখন রেস্ট করো। পরের দিন সকালে লিওনের ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। লিওন তার ফ্রেন্ডকে দেখায় যে সে জেমস্টোনটি নিয়ে এসেছে, আর সে তাকে এটাও বলে 6 বছর আগে সে যার সাথে নাইট স্পেন্ড করেছিল সে আর কেউই না, তার অপোজিট এজেন্সির সিক্রেট এজেন্ট, যার সাথে তার কাল দেখা হয়েছিল, আর সেই শাওচেনের বাবা। আর সে তার ফ্রেন্ডকে বলে আমাদেরকে যে কোনো মূল্যেই শাওচেনের ব্যাপারটা তার থেকে লুকাতে হবে। অন্যদিকে শ্যান তার অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল, আর সে তাকে বলছিল যে আমি খুব ইজিলি জেমস্টোনটি নিয়ে নিয়েছিলাম, কিন্তু অপোজিট টিমের এজেন্ট আমার চোখে স্প্রে মেরে আমার থেকে জেমস্টোনটি নিয়ে নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি টপ এজেন্ট, আর আপনি এই ছোটখাটো ট্রিকে ফেসে গেলেন। পরের সিনে আমরা দেখতে পাই লিওনের শপে একজন লোক টাকা চাওয়ার জন্য চলে আসে। সে তার স্টোরের ব্যাপারে কমপ্লেন করছিল যে তোমার এখান থেকে কিছু খাওয়ার পরেই আমি অসুস্থ হয়ে গিয়েছি, এই কারণে তোমাদেরকে আমাকে কম্পেনসেশন দিতে হবে। লিওন রেগে বলে আমাদের স্টোরের খাবারে কোনো সমস্যা নেই, এই জন্য তুমি আমাদের উপর মিথ্যে দোষ চাপিয়ে আমাদের থেকে টাকা আদায় করতে পারবে না। ওই লোকটি বলে যদি তোমরা আমাকে টাকা না দাও তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে না, আমি তোমাদের দুজনকেই মারবো। তখন লিওনের ফ্রেন্ড ওই লোকটিকে বলে দেখো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ভালোই ভালোই এখান থেকে চলে যাও, না হলে এখানে তুমি মার খাবে। তখন শ্যান শাওচেনকে নিয়ে ওখানে আসে, আর শ্যান ওই লোকটিকে মারার থেকে থামিয়ে দেয়। শ্যান রেগে ওই লোকটিকে বলে আমি এই ওনারের হাজবেন্ড, তাই তোমার যদি কোনো কথা বলতে হয় আমার সাথে বলো। এটা বলে সে তাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিওনও ওই লোকটির আরেকটি হাত ধরে বলে এটা আমি নিজেই হ্যান্ডেল করে নিব। আর সে মনে মনে ভাবছিল মিস্টার শ্যান তো অনেক উইক, তাই উনি এই লোকটির সাথে ফাইট করতে পারবে না, একে তো আমি হ্যান্ডেল করতে পারবো। কিন্তু শ্যানও রাজি হচ্ছিল না, আর তারা দুজনেই এই লোকটিকে নিয়ে টানাটানি করা শুরু করে। দুজনের টানাটানিতে লোকটি ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে ওয়াশরুমের বাহানা করে ওখান থেকে চলে যায়। তারপর শ্যান লিওনকে বলে আমাদেরকে এখন এই লোকটিকে ছেড়ে দেওয়া উচিত। তারপর সে বাইরে এসে ওই লোকটিকে ধরে ফেলে আর ওয়ার্ন করে যে দ্বিতীয়বার যদি তুমি আমার ওয়াইফকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমার জন্য ভালো হবে না। তখন লোকটি ভয় পেয়ে ওখান থেকে যেতেই লাগছিল, তখনই রাস্তায় তার সাথে লিওনের দেখা হয়ে যায়, আর লিওনও তাকে ওয়ার্ন করে যে দ্বিতীয়বার যদি
তুমি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমার জন্য ভালো হবে না। লোকটি তাদের দুজনের কাছেই মার খেয়ে ভাবছিল তারা দুজনেই পাগল। তারপর তারা দুজনেই বাসার দিকে যাচ্ছিল। লিওন শ্যানকে দেখে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? শ্যান বলে, আমি মার্কেটে গিয়েছিলাম। আর তুমি? লিওন বলে, আমি ময়লা ফেলতে গিয়েছিলাম। আর বলে, চলো আমরা দুজন একসাথে বাসায় যাই। তারপর রাতে আমরা দেখতে পাই তারা দুজনেই একই খাটে শুয়েছিল। লিওন ভাবছিল এখনো আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি, তাই আমার ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আর দুজনেই একে অপরকে কিস করতে আসে। তখনই শাওচান তাদের মাঝখানে চলে আসে আর বলে, মা বাবা, আজকে আমি তোমাদের সাথেই ঘুমাবো। তারা দুজনেই রাজি হয় না আর শাওচানকে রুমের বাইরে বের করে দেয়। পরের দিন সকালে শ্যান তার জবের জন্য যাচ্ছিল। তখন লিওন তাকে বলে যে আজকে আমার ক্লাসের রিউনিয়ন পার্টি আছে আর আমাকে ওখানে একজন পার্টনারের সাথে যেতে হবে, তাই তুমি কি আসতে পারবে? শ্যান তার সাথে যেতে রাজি হয়। তখন লিওন বলে, রাতের 8টা বাজার আগে ওখানে পৌঁছে যেও। তারপর শ্যান তার মিশনের জন্য চলে যায় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে রিউনিয়ন পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে বলে আর তাকে বলে দেয় আমার ওয়াইফকে যেন কেউ বুলি না করে। পরের সিনে লিওন তার ছেলে শাওচানকে নিয়ে ক্লাস রিউনিয়ন পার্টিতে যায়, কিন্তু তার ক্লাসমেটরা অনেক খারাপ ছিল। তারা সবাই তাকে বুলি করতে শুরু করে আর বলে লিওন এখনো আনমেরিড, কিন্তু তার একটি ছেলে আছে। আর তারা লিওনকে গরিব ভেবে তার মজা উড়াতে শুরু করে আর তাকে আর তার ছেলেকে অনেক কথা শোনায়। লিওন তার ছেলের ব্যাপারে একটাও উল্টাপাল্টা কথা সহ্য করে না, তাই সে তার ক্লাসমেটদেরকে থাপ্পড় মারে। এসব দেখে তো তারা তাকে আরো ডিস্টার্ব করতে শুরু করে। তখনই ওখানে শ্যান এই হোটেলের বস সেজে উপস্থিত হয় আর যে ক্লাসমেটরাই লিওনকে বুলি করছিল সে তাদের সবাইকে উচিত শিক্ষা দেয়। তখন তারা সবাই লিওনের কাছে ক্ষমা চায়। লিওন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে শ্যানকে জিজ্ঞেস করে এসব কি ছিল। তখন শ্যান তাড়াহুড়ো করে তার অ্যাসিস্ট্যান্টকে সামনে এনে বলে, আসলে এই হোটেলটির বস আমি না, আমার ফ্রেন্ড। আর আমি তো শুধু তার জায়গায় অ্যাক্টিং করছিলাম তোমাকে প্রটেক্ট করার জন্য। লিওন বলে, তুমি তো এত ভালো অ্যাক্টিং করছিলে যে আমিও তোমার কথা বিশ্বাস করে নিয়েছিলাম যে তুমি এই হোটেলের বস। তারপর শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বাই বলে ওখান থেকে তাড়িয়ে দেয় আর সে লিওন আর শাওচানকে নিয়ে বাসায় চলে আসে। এখানে লিওন আবারও শ্যানের ক্লোজ যাওয়ার চেষ্টা করে আর সে শ্যানকে বলে, চলো আমরা এই রিলেশনশিপটাকে এক স্টেপ এগিয়ে নিয়ে যাই। কিন্তু শ্যান তাকে দূরে সরিয়ে বলে, আমাদের এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। পরের দিন লিওন এই ব্যাপারে তার ফ্রেন্ডের সাথে ডিসকাস করে আর বলে, নিশ্চয়ই শ্যানের মধ্যে কিছু সমস্যা আছে, না হলে সে আমার সাথে ক্লোজ হতে চাচ্ছে না কেন। তার ফ্রেন্ড তাকে ট্রিক শিখাতে শুরু করে যে তাকে শ্যানের টেস্ট নেওয়া উচিত, যে শ্যানের কোনো রোগ আছে কিনা, নাকি সে অন্য টাইপের মানুষ। অন্যদিকে শ্যান এ ব্যাপারে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আপনার ওয়াইফ আপনাকে এভাবে ডাইরেক্ট সিগন্যাল দিচ্ছিল, তবুও আপনি কিছুই করেননি, তাহলে আপনাদের রিলেশনশিপ কিভাবে চলবে? শ্যান বলে, আমি কিছুই করতে পারতাম না। গতকালের মিশনের জন্য আমার কোমরে যে ব্যথাটি লেগেছিল এটা যদি সে দেখে নিত তাহলে আমি এ ব্যাপারে তাকে কি বা বলতাম। সে তো জানে আমি একজন নর্মাল টিচার, তাহলে আমার এরকম ব্যথা কিভাবেই বা লাগতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি তো যে কোনো বাহানা বানাতে পারতেন। আপনি বলে দিতেন যে আপনার আগের বস আপনাকে মেরেছে কারণ আপনি ওনার কাজ ছেড়ে দিয়েছিলেন। পরের সিনে শ্যান বাসায় ফিরে আসে আর ওখানে লিওন শ্যানের জন্য অনেকগুলো আয়ুর্বেদিক ডিশ তৈরি করেছিল, কারণ তার মনে হচ্ছিল যদি শ্যান অসুস্থ হয় তাহলে তার অসুস্থতা ঠিক করার জন্য এইসব ডিশেস অনেক কাজে দিবে। এইসব আজব ধরনের খাবার শ্যান একদমই খেতে চাচ্ছিল না, কিন্তু লিওন তাকে ওয়ার্নিং দেয় যে একটা ডিশও যাতে অবশিষ্ট না থাকে। সে রেগে কিচেনে গিয়ে অনেক আওয়াজ করছিল। এসব আওয়াজ শুনে শ্যান তাড়াহুড়ো করে সব ডিশেস খেয়ে শেষ করে নেয়। রাতে শ্যান তার রুমে বসে বুক পড়ছিল, তখনই ওখানে লিওন টাওয়াল পরে চলে আসে আর সে ভাবছিল এখন তো সে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারবে না।
কিন্তু শ্যান তো তাকে দেখে বলে যে তোমার ঠান্ডা লেগে যাবে, তাড়াহুড়ো করে কাপড় পরে নাও। তখন লিওন শ্যানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে এখন তো আমরা ম্যারিড, তাহলে তুমি আমাকে তোমার থেকে দূরে কেন সরাচ্ছ? শ্যান তো তার কোনো কথাই শোনে না আর তাকে ধাক্কা দিয়ে বলে তুমি এখানে ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমিয়ে যাচ্ছি। এটা বলে সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। এসব দেখে তো লিওন শ্যানের ব্যাপারে উল্টাপাল্টাই ভাবতে শুরু করে। আর সে পরের দিন সকালে তার ফ্রেন্ডকে বলে শ্যান কোনো স্ট্রেট ম্যান না, সে তো উল্টো আমার সিস্টারের মতো। ফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে জানলে? লিওন বলে সে এখনো পর্যন্ত আমাকে টাচ করেনি আর সে কোনো মেয়ের উপরেও ইন্টারেস্টেড না, তাহলে এটা ছাড়া আর কি রিজনে বা হতে পারে? তখনই তার ফ্রেন্ডের কাছে বস একটি মেসেজ করে, তাই সে ওই জেমস্টোনটি লিওনকে দিয়ে বলে আমাদেরকে এই জেমস্টোনটা এই অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। লিওন বলে আমি এতটা আপসেট, তবুও আমাকে এই কাজটি করতে হবে। এটা বলে সে ওই জেমস্টোনটি তার ব্যাগে নিয়ে নেয়। অন্যদিকে শ্যান তার অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝাচ্ছিল যে বস আপনাকে আপনার ওয়াইফের সাথে কিছুটা জেন্টেল বিহেভ করা উচিত। শ্যান বলে তোমাকে আমাকে এসব শিখাতে হবে না। এটা বলে সে ওখান থেকে যেতেই লাগছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আজকে ওই ফিমেল এজেন্টটি ওই জেমস্টোনটিকে দেওয়ার জন্য এই অ্যাড্রেসটিতে যাবে, তাই বস আমাদের কাছে এটাই লাস্ট সুযোগ তার থেকে এই জেমস্টোনটিকে নেওয়ার। শ্যান তার থেকে আইডিয়া নিতে শুরু করে যে তোমার সিস্টার ইন লকে রাজি করানোর জন্য আমার তাকে কি গিফট দেওয়া উচিত। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে মেয়েদের জুয়েলারি অনেক পছন্দ, তাই কেননা আপনি আপনার ওয়াইফের জন্য একটি রিং নিয়ে নেন। তাই শ্যান জুয়েলারি স্টোরে গিয়ে লিওনের জন্য একটি রিং কিনে নেয়। তারপর সে যখনই বাসায় পৌঁছায় সে লিওনকে দেখে ভয় পেয়ে যায় আর ওই রিং এর বক্সটি লিওনের ব্যাগেই রেখে দেয় আর ভাবে এটা ঠিক সময় না তাকে গিফটটা দেওয়ার। শ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? লিওন তাকে দেখে ভাবছিল সে কতটা হ্যান্ডসাম আর তার বডি আর মাসলসও আছে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে সে আমার সিস্টারের মতো। আর সে আপসেট হয়ে বলতে শুরু করে কোনো ব্যাপার না, আমি তোমাকে ঘৃণা করব না, আর এমনিতেও শাওচেন তোমাকে অনেক পছন্দ করে আর তুমি এতটা ভালো মানুষ, তাই আমি তোমার থেকে ডিভোর্সও নিব না, আমরা সারা জীবন বিবাহিত থাকব। আর তুমি চিন্তা করো না, আমি তোমার এই সিক্রেটটা কাউকে বলবো না। শ্যান তাকে বলে আমি তোমাকে একবার বলেছি না এসব কিছুই না, কিন্তু লিওন তবুও বিশ্বাস করছিল না। তখন শ্যান তাকে বলে আমি তোমাকে সত্যি পছন্দ করি। লিওন তাকে জিজ্ঞেস করে যদি তুমি আমাকে সত্যি পছন্দ করো তাহলে তুমি আমার ক্লোজ আসতে চাও না কেন? শ্যান বলে কারণ আমি অনেক সিম্পল আর এটাই আমার প্রবলেম, এজন্য আমি চাই তুমি আমার খেয়াল রাখো। লিওন তো অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে সত্যি কি এটা সত্যি? আর সে তাড়াহুড়ো করে শ্যানের জন্য ওয়াইন নিয়ে আসে আর বলে এটা অনেক মেডিসিনাল হার্বের তৈরি ওয়াইন, তুমি যদি এটা প্রতিদিন পান করো তাহলে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শ্যান বেচারা না চাইতেও ওই ওয়াইনটি পান করে নেয়। পরের দিন শ্যান লিওনকে বলে আমি একটি বিজনেস ট্রিপে যেতে চলেছি, তাই আমি এই সপ্তাহে বিজি থাকবো। তখন লিওন বলে আমিও এই সপ্তাহে আমার বেকারির কাজ নিয়ে অনেক বিজি থাকবো। তখন শ্যান তাকে তার ব্যাংক কার্ডটি দিয়ে বলে এটাতে আমার সকল সেভিংস আছে, তুমি এটা তোমার কাছে রাখো আর তোমার পছন্দ মতো খরচ করো। আমি জানি আমার ওয়াইফ অনেক ক্যাপাবল, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে। এটা শুনে লিওন অনেক খুশি হয়ে যায় আর শ্যানকে জড়িয়ে ধরে। তখনই শ্যান কোনো বাহানা করে তাড়াহুড়ো করে লিওনের ব্যাগ থেকে ওই রিংটি নিয়ে নেয় যেটা সে লিওনকে গিফট দেওয়ার জন্য এনেছিল। লিওন শ্যানকে বিদায় দেওয়ার পর সেও তার মিশনের জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে শ্যানও তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মিশনের জন্য যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে বস আপনি কি অসুস্থ? শ্যান বলে আমি আগে অসুস্থ ছিলাম না, কিন্তু ওই মেডিসিন ওয়াইনটি খাওয়ার পর দিন দিন আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই লিওন ওই জেমস্টোনটি দেওয়ার জন্য একটি জায়গায় যায়। শ্যান যেহেতু ওই অ্যাড্রেসটির ব্যাপারে জানতো তাই সে ওখানে আগে থেকেই লিওনের জন্য অপেক্ষা করছিল। লিওন তাকে দেখেই জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি আমাকে ফলো করছিলে? শ্যান বলে তুমি তো জানোই আমি এখানে জেমস্টোনটির জন্যই এসেছি, ওটা আমাকে ভালোই ভালোই দিয়ে দাও।
লিওন তাকে বলে, যদি তোমার মধ্যে সাহস থাকে তাহলে ওটা আমার থেকে নিয়ে দেখাও। তখন শ্যান তার সাথে ফাইট করতে শুরু করে আর বলে, তুমি আমার ম্যাচ না। আর সে তাকে জেমস্টোনটি দিতে বলছিল। লিওন বলে, ওটা আমার পকেটে আছে, আমি তোমাকে বের করে দিচ্ছি। এটা বলে সে তার পকেট থেকে স্প্রেটি বের করে শ্যানের চোখে মেরে দেয় আর তার জ্যাকেটটি খুলে নিয়ে বলে, তুমি কত বড় ইডিয়েট। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। আর শ্যান বেচারা তো তার চোখ ধরে কান্না করছিল আর বলছিল এটা দ্বিতীয়বার। তারপর আমরা দেখতে পাই লিওন ওই জেমস্টোনটিকে দেওয়ার জন্য একটি বারে পৌঁছে যায় আর সে লুকিয়ে খাবারের ডিশের জায়গায় ওই বক্সটিকে রেখে দেয়। তারপর ওই ওয়েটারটি জেমস্টোনটিকে ওই লোকটির কাছে নিয়ে আসে যার কাছে ওই জেমস্টোন পৌঁছানোর কথা ছিল। আর সে যখনই ওই বক্সটিকে খুলে সে দেখতে পায় ওটার মধ্যে ওই জেমস্টোনটির জায়গায় শ্যানের কিনা ওই রিংটি ছিল। এটা দেখে তো ওই লোকটি অনেক রেগে যায় আর বলে, এখনই এই বারটিকে সিল করো। যেই আমার সাথে প্রতারণা করার চেষ্টা করেছে সে যেন এখান থেকে বের না হতে পারে। অন্যদিকে শ্যান তার অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি এখন একটি মেয়েকে দেখেছি যাকে একদম সিস্টার ইন ল এর মতোই দেখতে। শ্যান বলে, তুমি হয়তো ভুল দেখেছ, কারণ সে তো তার বেকারির কাজ নিয়ে এখন বিজি আছে হয়তো, তাই এমনিতেও সে এরকম জায়গায় কি বা করবে। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। তখনই আমরা লিওনকে দেখতে পাই যে ওয়াশরুম থেকে বের হচ্ছিল আর সে ওই জেমস্টোন নেওয়া লোকটিকে দেখতে পায় আর ভাবে এসব কি হচ্ছে, আমি কি কোনো ভুল জিনিস ডেলিভার করে দিয়েছি। এখানে ওই লোকটি তার গার্ডসদেরকে মিলিয়ন টাকার অফার দিচ্ছিল আর বলছিল যে আমাকে ওই ফিমেল এজেন্টটিকে খুঁজে দিবে আমি তাকে মিলিয়ন টাকা দিব। এটা শুনে তো লিওন ওখান থেকে যাচ্ছিলই তখনই তার শ্যানের সাথে দেখা হয়ে যায়। শ্যান তাকে বলে, চলো আমি তোমার হেল্প করি। আর লিওন শ্যানকে দেখে ভাবছিল সে এখানে কি করছে, সে তো আমাকে বলেছিল যে সে একটি বিজনেস ট্রিপে যাবে। তখনই একটি গার্ডকে এখানে আসতে দেখে লিওন ভয় পেয়ে শ্যানের কাছে গিয়ে বলে, প্লিজ আমার হেল্প করো। কিন্তু শ্যান তাকে কিস করতে দেয় না আর বলে, আমি অলরেডি ম্যারিড। লিওন তাকে জিজ্ঞেস করে, তুমি ভয় কেন পাচ্ছ, তোমার ওয়াইফ তো আর এখানে নেই। শ্যান তাকে দূরে সরিয়ে বলে, আমার ওয়াইফ এখানে নেই তো কি হয়েছে, আমি কি তার পেছনে পেছনে চিট করব নাকি। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। লিওন তার হাত ধরে রিকোয়েস্ট করাতে সে তার হেল্প করতে রাজি হয়ে যায় আর তারা একে অপরকে কিস করার ভান করছিল। গার্ডসরা এসে দেখে তারা একে অপরের সাথে রোমান্স করছিল। শ্যান লিওনকে গার্ডসদের থেকে আড়াল করছিল আর সে গার্ডসদেরকে বলে, তোমরা আমার সাথে দুশ্মনী করো না, কারণ আমি এই বারের ওনার। আমার সাথে লাগতে আসলে তোমাদের কি হাল হবে এটা তো তোমরা বুঝতেই পারছো। এটা শুনে গার্ডসরা তার কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। লিওন তার কথা শুনে ভাবতে শুরু করে সে এই বারের ওনার কবে হলো। সে তো একটি স্কুলের সাধারণ শিক্ষক ছিল আর ভাবে, আমি এখন আমার আইডেন্টিটি রিভিল করব না, আমি বাসায় যাওয়ার পর তাকে সবকিছু জিজ্ঞেস করব। তারপর লিওন তাকে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলেই যেতে লাগছিল। তখন শ্যান বলে, এইবারের ওনার হওয়ার শর্তে আমি জানতে চাই তুমি কে। সে জোর করে তার মাস্ক সরানোর চেষ্টা করে। তখন লিওন তাড়াহুড়ো করে তার চোখে স্প্রে করে ওখান থেকে চলে যায়। কিন্তু শ্যানও তার চোখগুলোকে প্রটেক্ট করে নিয়েছিল আর ভাবছিল তৃতীয়বারের মতো আমি বেঁচে গিয়েছি। পরের সিনে আমরা দেখতে পাই সকল গার্ডসেরা তার বসকে গিয়ে বলছিল ওই মেয়েটিকে আমরা খুঁজে পাইনি। ওই লোকটি রেগে বলছিল তোমরা তো কোনো কাজেরই না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তার বসকে বলছিল যে ওই ফিমেল এজেন্টটি জেমস্টোনের ওনারকে আসল জেমস্টোন দেওয়ার বদলে একটি নকল আংটি ধরিয়ে দিয়েছে। এজন্য ওই লোকটি অনেক রেগে আছে। এটা শুনে শ্যান বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি যে ওই মেয়েটা এরকমটা করতে পারে, কারণ এটাই তার স্টাইল। তখনই ওখানে লিওন তার ফেস লুকিয়ে পালাচ্ছিলই। শ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে সন্দেহ করে যে এটা ওই ফিমেল এজেন্টটি, আর ওই লোকটাও তার গার্ডদেরকে লিওনকে ধরার জন্য পাঠিয়ে দেয়। তারা সবাই যখনই লিওনকে ধরতে আসে তারা জানতে পারে যে লিওন জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। শ্যানও এসব কিছু দেখছিল। তখনই ওই লোকটি ওই রিংটিকে দেখে বলে, ওই মেয়েটির সাহস কিভাবে হলো আমাকে ওই জেমস্টোনটির জায়গায় এরকম একটা সাধারণ রিং দেওয়ার। শ্যান তার কিনে আনা রিংটিকে দেখে শকড হয়ে যায় আর সে তাড়াহুড়ো করে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখান থেকে চলে যায়।
বাইরে এসে সে তার অ্যাসিস্ট্যান্টকে ওই বক্সটি খুলতে বলে। জেমস্টোনটি দেখে তো তারা দুজনেই অনেক শকড হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এই জেমস্টোনটি তো ওই ফিমেল এজেন্টের কাছে হওয়ার কথা ছিল। শ্যান তাকে বলে, আমি এই বক্সটি লিওনের ব্যাগ থেকে নিয়েছিলাম, আর আসলে আমি লিওনের জন্য একটি রিং কিনেছিলাম যেটার বক্সটাও সেম দেখতে ছিল, আর আমি ভুলবশত রিংটি রেখে জেমস্টোন নিয়ে এসেছি। এসব শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এর মানে তো এটাই যে ওই ফিমেল এজেন্টটি আর কেউ না, আমাদের সিস্টার ইন লই। শ্যান তখন সবকিছু ক্যালকুলেট করে বলে যে এর মানে শাওচেন আমারই ছেলে, আর যদি ওই ফিমেল এজেন্টটি লিওন হয় তাহলে সে তো আমাকে একটু আগে বাথরুমে দেখে নিয়েছিল, তারও তো আমার উপরে সন্দেহ হয়ে গিয়েছে হয়তো। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, বস, এখন আমরা কি করব? আপনি তো এখন এটা ভাবছেন না যে আপনি শাওচেনকে আর এই জেমস্টোনটিকে নিয়ে কোথাও পালিয়ে যাবেন? শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কিভাবে ভাবলে যে আমি এরকমটা করব? যেটাই হয়ে যাক না কেন, লিওন আমার ওয়াইফ আর শাওচেন আমার ছেলে। আর শ্যান এজিউম করে যে লিওনের সত্যিটা তো প্রকাশ হয়ে গিয়েছে, তাই সে হয়তো এখন শাওচেনকে নিয়ে এই শহর থেকে পালানোর চেষ্টা করবে। তাই তারা তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে বসে পড়ে লিওনকে আটকানোর জন্য। অন্যদিকে লিওন বাসায় আসার পর ভাবছিল যে আমি কি সত্যি নকল জেমস্টোন দিয়েছি? আমাকে তারা এভাবে খুঁজছিল কেন? আর শ্যানি বা ওখানে কি করছিল? সে আমার থেকে কি লুকাচ্ছে? আর সে ভাবে যে এমনিতেও যাই হয়ে যাক না কেন, শাওচেনের সেফটির জন্য আমাকে এখান থেকে যেতেই হবে। তাই লিওন শাওচেনকে তৈরি করে তার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। কিন্তু তারা যখনই বাসা থেকে বের হয় তখনই ওখানে শ্যান পৌঁছে যায়। আর সে লিওনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? লিওন বলে, আমি তো শুধু শাওচেনকে স্ন্যাক্স কিনে দেওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম। আর এমনিতেও তুমি এত তাড়াতাড়ি বিজনেস ট্রিপ থেকে কিভাবে চলে আসলে? আর তোমার গা থেকে ওয়াইনের স্মেলই বা আসছে কেন? তখন শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করে আর লিওনকে বলে যে আসলে তো বসের বিজনেস ট্রিপেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওনাকে ইনসিস্ট করেছিলাম যে ওনাকে একটি ড্রিঙ্কিং পার্টির জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে ওনার ভালো লাগেনি, তাই উনি আবারও ফিরে চলে আসে। তখন লিওন ভাবতে শুরু করে যে এর মানে সে শুধু ওখানে তার ফ্রেন্ডের কথাই গিয়েছিল, আর ওই বারটি তার না, তার ফ্রেন্ডের। এসব ভাবার মধ্যেই শ্যান শাওচেনকে নিয়ে বাসায় ঢুকে পড়ে আর সে লিওনকে বলে, চলো আসো আমরা ডিনার করি। পরের সিনে আমরা দেখতে পাই শ্যান ডিনার রেডি করছিল আর লিওন শ্যানের ব্যাপারেই ভাবছিল। আর সে ডিসাইড করে যে সে শ্যানের টেস্ট নিবে যে সে কোনো সিক্রেট এজেন্ট কিনা। তারপর সে ইচ্ছে করে শ্যানকে ধাক্কা দেয়। শ্যান কিছুই করে না আর গরম স্যুপটি তার পায়ে পড়ে যায়। এসব দেখে সে ভাবছিল এত হ্যান্ডসাম ছেলে সিক্রেট এজেন্ট কিভাবে হতে পারে। তারপর সে তাকে তাড়াহুড়ো করে মেডিসিন লাগাতে নিয়ে যায়। রাতে লিওন দ্বিতীয়বার প্ল্যান করে যে সে তাকে ড্রাঙ্ক করিয়ে তার থেকে সকল সত্যি উগলে নিবে। শ্যানও বুঝে যায় যে সে এটাই করতে যাচ্ছে, এজন্য সে বেশি ড্রিঙ্ক করে না, উল্টো লিওনে বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। আর সে তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না, উল্টো সে ঘুমিয়ে পড়ে। তারপর লিওন পরের দিন সকালে উঠে ভাবতে থাকে, গতকাল তো আমি কিছুই করতে পারিনি, তাই আমাকে আজকে আবারও টেস্ট করতে হবে। তারপর সে শ্যানের দিকে ছুরি মারার প্ল্যান করে আর ভাবে যদি সে সরে যায় তাহলে বুঝতে হবে যে সে কোনো সাধারণ মানুষ না। এসব ভেবে শ্যানের দিকে সে একটি ছুরি মেরে দেয়, কিন্তু শ্যান ইচ্ছে করেই ওখান থেকে সরে না, তাই লিওনকে গিয়েই তাকে বাঁচাতে হয়। লিওনের এখনো তার উপরে সন্দেহ হচ্ছিল যে সে অ্যাক্টিং করছে। পরের সিনে আমরা জেমস্টোনের ওনারকে দেখতে পাই। সে ওই জুয়েলারি শপে গিয়েছিল যেখান থেকে শ্যান লিওনের জন্য ওই রিংটি কিনেছিল। সে ওখানের স্টাফকে ওই লোকটিকে কল করতে বলে যে এই রিংটি কিনেছিল। তাই স্টাফও শ্যানকে কল করে তাকে কোনো ইভেন্টের বাহানা দিয়ে জুয়েলারি শপে আসতে বলে। তখনই আমরা দেখতে পাই লিওন ওই বসটিকে চিনে ফেলেছিল আর সে লুকিয়ে ওই লোকটির উপরে নজর রাখছিল। ওই লোকটি জুয়েলারি স্টোরের সবার উপরে অনেক চেঁচাচ্ছিল আর বলছিল আমার জেমস্টোনটির অনেক দাম, ওটার ক্ষতিপূরণ তো তোমাদেরকে করতেই হবে। আর আমি ওয়েট করছি, নিশ্চয়ই ওই ফিমেল এজেন্টই এখানে আসতেই চলেছে। লিওন এসব শুনে ফেলে আর ভাবে এজেন্ট হওয়ার শর্তে আমাকে আগে নিজের জীবন বাঁচানো দরকার। আর সে এখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু ওই বসটি
ওই জুয়েলারি স্টোরের সকল ফিমেল স্টাফদেরকে ডিস্টার্ব করছিল। লিওন এসব কিছু দেখতে পারে না, তাই সে তাদেরকে বাঁচানোর জন্য ওখানে ঝাঁপিয়ে পড়ে। আর সে ওখানে সকল গুন্ডাদের সাথে একাই ফাইট করে ফেলে। তাই ওই বসটি বুঝে যায় যে নিশ্চয়ই সেই ওই ফিমেল এজেন্টই। লোকটি বলে, তুমি ওই ফিমেল এজেন্টই না? এসব আমি তোমার কারণেই করছি, তুমি প্রথম রুলস ভেঙেছিলে। আমি তোমাকে জ্যামস্টোন দেওয়ার কথা বলেছিলাম, তুমি আমাকে কি একটা ফেক রিং ধরিয়ে দিয়েছ। লিওন তাকে বলে যে তুমি আমাকে মিথ্যেই দোষারোপ করছো, আমি তোমাকে জ্যামস্টোনটি দিয়েছিলাম। তখন ওই লোকটি তাকে হুমকি দিয়ে বলে, আমাকে বলো তুমি ওই জ্যামস্টোনটি কোথায় রেখেছ, না হলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। লিওন তখন বলে, আমি তো আসলটা দিয়েছিলাম, আমি জানি না এখানে ফেকটা কিভাবে এসেছে। তারা তো তার কোনো কথাই শুনতে চায় না আর তাকে ধরতে যায়। এসব ফাইটের মাঝে একটা ফিমেল স্টাফ ওখান থেকে পালিয়ে যায় আর রাস্তায় তার শ্যানের সাথে দেখা হয়ে যায়। স্টাফটি শ্যানকে বলে, তুমি জুয়েলারি শপে একদমই যেও না, ওখানে কিছু গুন্ডারা এসে ঝামেলা করছে আর ক্যাফের ওনারও তাদের সাথে ফেসে গিয়েছে। এটা শুনে শ্যান ওই মেয়েকে বলে, তুমি গিয়ে পুলিশকে তাড়াতাড়ি খবর দাও আর আমি ততক্ষণে ওখানটা সামলাচ্ছি। তারপর শ্যান যখন ওখানে পৌঁছায় ওই গুন্ডারা তাকে বলে, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও, তোমাকে অন্যের ম্যাটারে পড়তে হবে না। শ্যান তাদেরকে বলে, আমি এখান থেকে কিভাবেই বা যাব, তোমরা তো আমার ওয়াইফকেই ধরে রেখেছ। লিওন শ্যানকে বলছিল তুমি এখান থেকে চলে যাও। শ্যান তাকে জিজ্ঞেস করে, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তোমার কি হবে? তখন লিওন বলে, আমার আর ওই লোকটির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সবকিছু ক্লিয়ার করে বাসায় চলে আসব। তখনই ওই লোকটি বলে, আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে এটা কথার মাধ্যমে ক্লিয়ার করা পসিবল না, আর যেহেতু তুমি এই মেয়েটির হাজব্যান্ড তাই তোমাকেও মার খেতে হবে। আর সে তার সকল গুন্ডাদেরকে শ্যানকে মারার অর্ডার দেয়। লিওন তো তার জন্য অনেক ভয় পাচ্ছিল, কিন্তু শ্যান তো খুব সহজেই তাদের সবাইকে মেরে শুইয়ে দিয়ে লিওনের কাছে যায় আর সে লিওনের বাঁধন খুলে দেয়। গুন্ডারা তাকে ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? লিওন ভাবে, আমি ঠিকই ভেবেছিলাম সে কোনো সাধারণ পার্সন না, তাহলে এটাই হলো তার রিয়েল আইডেন্টিটি। জ্যামস্টোনের ওনারটি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শ্যান তাদের সকলকে ধরে বেঁধে দেয়। কিছুক্ষণ পর ওখানে পুলিশ অফিসার চলে আসে আর তাদের সকলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর শ্যান তার কেনা রিংটিকে নিয়ে নেয় আর বলে, চলো আমরা বাসায় যাই। কিন্তু লিওন তার হাতটি ছাড়িয়ে নেয় আর বলে, তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলেছ। তারপর লিওন বাসায় আসার পর শ্যানকে তার লাগেজ দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিল। তখন শ্যান তাকে বলে, আমি আমার আইডেন্টিটি ছাড়া তোমার থেকে আর কোনো সত্যি লুকাইনি, আর তুমিও তো আমার থেকে সত্যি লুকিয়েছ। তখন লিওন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমরা দুজনেই একে অপরের ব্যাপারে কিছুই জানি না, এজন্য আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। শ্যান বলে, প্লিজ আমাকে একটা চান্স দিয়ে দাও। লিওন জিজ্ঞেস করে, আমি তোমাকে চান্স দিবই বা কেন? শ্যান বলে, কারণ শাওচেন আমারও ছেলে। তখন লিওন বলে, ও আচ্ছা, তাহলে তুমি ওই 6 বছর আগের লোকটি, তুমি এটার ব্যাপারে কবে থেকে জানো? শ্যান তাকে বলে, বারের মধ্যে আমার তোমার উপরে সন্দেহ হয়েছিল আর তারপর আমি সবকিছু আইডিয়া করেই বুঝতে পেরেছি। শ্যান তো এখান থেকে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তাই লিওন বলে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর লিওন তার ফ্রেন্ডকে কল করে বলে, তুমি শাওচেনকে স্কুল থেকে পিক করার পর তোমার বাসায় নিয়ে যেও। পরের সিনে লিওনও তার ফ্রেন্ডের বাসায় চলে এসেছিল আর সে তার ফ্রেন্ডকে বলে, আমি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে চাই। আর সে তার ফ্রেন্ডকে শ্যানের ব্যাপারেও সকল সত্যি বলে দেয়। তখন তার ফ্রেন্ড শকড হয়ে বলে, এত বড় কোইন্সিডেন্স কিভাবে হয়ে গেল? তুমি তার সাথেই কিভাবে বিয়ে করে নিলে? লিওন বলে, সে তো নাম্বার 1 এজেন্ট, এখন আমি জানি না সে আমার বিরুদ্ধে কি প্ল্যানিং করছে। ফ্রেন্ড বলে, কি জানি, সে হয়তো তোমাকে সত্যিই পছন্দ করে আর এই কারণেই তোমাকে বিয়ে করেছিল। লিওন বলে, একদমই না, সে একজন এজেন্ট, সে এরকমটা ভাবতেই পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের মধ্যে একটি গুন্ডা পুলিশ অফিসারদের মেরে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে ট্রিক্স শেখাচ্ছিল কিভাবে সে তার ওয়াইফের রাগ ভাঙতে পারে আর তাদেরকে আবারও বাসায় নিয়ে আসতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই লিওন শাওচেনকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখনই ওখানে শ্যান তাদেরকে থামানোর জন্য ফ্লাওয়ার নিয়ে
পৌঁছে যায় আর সে শাওচেনকে কোলে তুলে নেয়। তখন শাওচেন তো তার সাইডে চলে আসে আর বলে, আমি বাবার সাথে থাকতে চাই আর মা আপনিও কোথাও যাবেন না। তখন সেন তাদেরকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। তারপর তারা তিনজন মিলে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে আর এখানে অনেক এনজয় করে আর অনেক গেমসও খেলে। এখানে সেন লিওনকে রাজি করিয়েই নেয় আর তাদের মধ্যে সব ভুল বুঝাবুঝিও মিটে যায় আর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এটা দেখে শাওচেন অনেক খুশি ছিল আর ভাবে মনে হচ্ছে মা বাবার ঝগড়া শেষ হয়ে গিয়েছে। তখনই ওখানে ওই গুন্ডাটি এসে শাওচেনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। সেন আর লিওনা বুঝতে পারে যে শাওচেন মিসিং আর তারা শাওচেনকে সব জায়গায় খুঁজতে থাকে। আর তারা যেহেতু এজেন্ট ছিল তারা ওই লোকটিকে দেখেই বুঝে যায় সে যে কালপ্রিট। তারা দুজনেই ওই লোকটিকে ধরে ফেলে। লোকটি কোনো উপায় না পেয়ে শাওচেনকে বস্তা থেকে বের করে নেয়। তারা দুজনেই ওই লোকটিকে চেঁচিয়ে বলছিল শাওচেনকে তাদের কাছে দিয়ে দিতে, কিন্তু ওই গুন্ডাটি হুমকি দেয় যে তারা যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে শাওচেনের ক্ষতি করে দিবে। সেন তাকে বলে, তোমার যা চাই আমাকে বলো, কিন্তু আমার ছেলের কিছুই করো না। তখন ওই গুন্ডাটি সেনকে বলে একটি টাকার ব্যাগ আর একটি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করিয়ে নেয় আর তারপর সে শাওচেনকে লিওনকে দিয়ে সেনকে ধরে নেয় আর বলে তোমাকে আমার সাথেই যেতে হবে। আর ওই গুন্ডাটি সেনকে নিয়ে গাড়িতে করে কোথাও চলে যায়। শাওচেন আর লিওন বাসায় চলে আসে। শাওচেন লিওনকে জিজ্ঞেস করে মা বাবা কোথায় আর উনি কবে ফিরে আসবে। লিওন তাকে কোনো জবাবই দিতে পারে না আর সে কিচেনে এসে তার হাতিয়ার তৈরি করতে শুরু করে। তারপর তার মনে পড়ে যে সেন তাকে যাওয়ার সময় বলেছিল সে ফিরে এসে তাকে সারপ্রাইজ দিবে। তারপর টেবিলের উপর লিওন সেনের একটি মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল সে লিওনের সাথে একটি গ্র্যান্ড ওয়েডিং করতে চায় আর সারা জীবন তার সাথে কাটাতে চায়। লিওন তার দেওয়া রিংটিকে পরে নেয় আর উইশ করে যে প্লিজ তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার সাথে বিয়ে করার জন্য রেডি আছি। এভাবেই কিছুদিন কেটে যায় কিন্তু সেন ফিরে আসে না। লিওন তার জন্য অনেক চিন্তিত ছিল। তখনই সেন তার ক্যাফেতে ফিরে আসে। লিওন তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে শুরু করে। তারপর ফাইনালি আমরা দেখতে পাই সেন আর লিওনের গ্র্যান্ড ওয়েডিং হয়ে যায়। তারপর তারা দুজনেই তাদের এজেন্টের কাজটি ছেড়ে দেয় আর নর্মাল লাইফ কাটানো শুরু করে। আর এর সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর এরকম আরো ড্রামা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।